ইলিশ মাছের পাতলা ঝোলটা আমার বাসায় সবাই খেতে পছন্দ করে। আর আসলে ইলিশ মাছ বলতেই সবাই পছন্দ করে আমার বাসার। আমার বাচ্চা দুইটা খুবই পছন্দ করে, ইলিশ মাছের সময় অন্য কোনো মাছ খেতে চায় না। তো আমি মাঝে মাঝেই খুব সহজে এই পাতলা ঝোলটা করে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজ ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব, যে কারণে আমি 3টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে কাটা বাছা করে পরিষ্কার করে এদিকে আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি, হলুদের গুঁড়া, লবণ সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি কিছু গোটা জিরা দিব, ধনের গুঁড়া দিব, দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে নিব। এই রেসিপিটা এত মজা হয়, আসলে আমি কি বলবো, আমরা বাংলার ঘরে ঘরে হয়তো প্রায়ই জানি, প্রায়ই খাই আর কি, অনেকেই খায় আর কি। তো আমি এই মশলাগুলো সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই ভালো করে হাতে মাখিয়ে নেবেন। আর লবণের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হবে, মানে ভাতের সাথে যাতে মেখে খাওয়া যায়, আলগা লবণ না নেওয়া লাগে। আর মাছের মধ্যে লবণ না ঢুকলে কিন্তু মজা লাগবে না। আর সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর সরিষা ইলিশের ফিলটা আপনি পাবেন, যদিও এটা পাতলা ঝোল। তো এরপর এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু আমার মাখা হয়ে গেছে, এবার আমি মশলার সাথে সুন্দর মতো মাছগুলো মেখে নিব। বেশ অনেকক্ষণ ধরেই আমি মাখিয়েছি। আমি এখানে কোনো রকম আদা রসুনের পেস্ট ইউজ করি নাই, বা মরিচের গুঁড়াও দিই নাই। এটা খুবই সাধারণ রান্না, তবে অত্যন্ত মজাদার। আমি যেহেতু পাতলা ঝোল করব, যে কারণে আমি বেশ অনেকখানি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢেকে রান্নাটা করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার মাছটা আসলে এত পরিমাণ জাল ছিল যে তেলগুলো আমার ঢাকনার সাথে উঠে গেছে। আর আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা বা জিরার গুঁড়া কোনোটাই দিব না। ভাজা জিরার গুঁড়া দিলে ভাজা জিরার গুঁড়ার সেন্ট আসবে, ধনেপাতা দিলে সেটাও আসবে, ধনেপাতা সেন্ট, যে কারণে আমি এগুলো সবই অ্যাভয়েড করব। আমি যদি মানে আপনারা ইলিশ মাছের সেন্টটা নিতে চান, তাহলে এসব কিছুই দেওয়া লাগবে না, দিবেন না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।